নমস্কার, আমি নীলিমা নায়ক। আজ আমি এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে। আজ আমি রান্না করব পোস্ত পনির পটল দোরমা। এই যে এখানে আছে আমার পটল। এই পটলগুলোকে এই যে আমি এইভাবে ভেতর থেকে শ্বাসগুলো বীজ টিজ সব বের করে নিয়েছি। উপরটা এমনি ছুলে নিয়েছি, একটু আস্তে আস্তে ছুলে নিয়েছি আর এইভাবে করে নিয়েছি। আর এর ভিতরে যে শ্বাসটা, সেই শ্বাসটা বীজগুলো বেছে আমি তার ভিতরে এই অংশটা রেখে দিয়েছি। এটা আমি রান্নাতে দেব। এইভাবে আমার পটলটা ঠিক করা আছে। আর আমি দেবো এতে এই যে পোস্ত আছে, পনির আছে, পনির একটা, আলু সিদ্ধ আছে, আর পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, আর এমনি ঘরোয়া মশলা দিয়ে রান্না করব। এতে খুব কম তেল দিতে হবে। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এই যে পটলের ভিতরে যে শ্বাসগুলো বের করেছি আমি, এইগুলো একটু আমি আগে দিয়ে দিলাম। এটা পটলের শ্বাসটা আমি ভেজে নিলাম। এটার ভেতরে বিচিগুলো কিন্তু আমি সব বেছে ফেলে দিয়েছি। বিচিগুলো কিছু নেই, শুধু এটুকুন আছে। আলুটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে দিলাম। এখানে একটু আমি হলুদ দিলাম। সব মশলাই আমি একটু একটু দেবো। একটু জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কা দিলাম, নুন দিলাম, একটু মিষ্টি দেবো। ছোটো চামচের হাফ চামচ মিষ্টি দিলাম। এই যে পনিরটাকে আমি ভালো করে গুঁড়ো করে রেখেছি, এইটাকে আমি দিয়ে দিলাম। এখন এইটা একটু ভালো মতো শুকনো শুকনো হবে, তারপরে আমি নামিয়ে দেবো। এই যেটা হয়ে গেছে, এরকম বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হতে হবে। সেটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি পটলগুলো আবার ভেজে নেব। এই যে পটলগুলো আমি নুন হলুদ দিয়ে মাখানো আছে, এগুলোকে এখন একটু ভেজে নেব। একটু মানে ভাজাটা আমি ভালো করেই করব, একদমই ভেজে নেব। কম ভাজা হলে পটলের একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে, তার জন্য। যে পটলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, কারণ এগুলোকে পরে আর আমি বেশি করবো না, বেশি ফোটাবো না। সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোর ভিতরে এইগুলোকে এইভাবে ঢুকিয়ে দেব। যতটা ধরেন ভিতরটা দেওয়া যায় ততটাই দিব। ভর্তি হয়ে গেছে। এগুলো যাতে না বেরিয়ে যায়, এই জন্য আমি একটু ময়দা এইভাবে গুলে রেখেছি, যে মুখটা একটু বন্ধ করে দেওয়ার জন্য। আর এগুলো সব আমার করা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এতে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেব, সাদা জিরে। এখানে আছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি আগে দিয়ে দিলাম। মশলাটা একটু নিয়ে নিই। এখানে আমি হলুদ 1 চামচ দিলাম,
জিরের গুঁড়ো 1 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিলাম, আর ধনের গুঁড়ো 1 চামচ দিলাম। এটাকে একটু আমি গুলে দেবো। এখানে আদা রসুনটা বাটা আছে, দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে, তারপরে আমি মশলাটা দেবো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। একটু অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি জল দিলাম, জল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটুক, তারপরে আবার আমি পটলগুলো দিয়ে দেবো। ঝোলটা বেশ ভালোই ফুটে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিচ্ছি। বাস হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এর উপর দিয়ে আমি একটু পনির ছড়িয়ে দিচ্ছি। আজ আমি রান্না করলাম পোস্ত পনিরের পটলের দরমা, আর এর সঙ্গে একটু আমি দিলাম শসা পেঁয়াজ একটু দিলাম, আর একটু চিপস দিলাম। এর সঙ্গে চিপস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর রান্নাটা আপনারা করে দেখবেন, কেমন লাগলো দেখবেন, আর করে দেখবেন, ভালো যদি লাগে জানাবেন। খেতে এগুলো খুবই ভালো হয়, তার জন্যই করি, মাঝে মাঝে করা হয়, আপনারাও করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আবার কোনো রান্না নিয়ে। নমস্কার।